পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক নতুন বিতর্ক সামনে আসছে। একদিকে বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত বক্তব্যকে ঘিরে বিধানসভায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ২১ জুলাইয়ের ঐতিহ্যবাহী শহীদ দিবসকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের মধ্যে শুরু হয়েছে আসল তৃণমূল প্রমাণের লড়াই। একই কর্মসূচির জন্য দুই পক্ষের অনুমতি চাওয়া, পাল্টাপাল্টি দাবি এবং রাজনৈতিক অবস্থান রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। অধিবেশন চলাকালে নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ বিষয়টি নিয়ে নিন্দা জানান এবং পরে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের আবেদনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, হুমায়ুন কবিরের দুটি বক্তব্যকে কেন্দ্র করে ইতোমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রযোজ্য সব ধারায় মামলা করা হয়েছে। হুমায়ুন কবিরকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তিনি এক সপ্তাহের মধ্যেই মুর্শিদাবাদ সফরে যাবেন এবং সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তার ভাষায়, দেশে সংবিধান ও আইনই সর্বশেষ কথা বলে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক প্রভাব নয়। তিনি আরও বলেন, আপনি এই সব হুঁশিয়ারি বন্ধ করুন। যারা ওই সভায় আপনাকে ডেকেছিল, আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তারপর আপনার কাছে আসব। এটি আপনার শেষ সতর্কবার্তা। ভবিষ্যতে এ ধরনের বেপরোয়া মন্তব্য আর করতে দেওয়া হবে না। এরপর মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, হুমায়ুন কবিরের বক্তব্যের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তার দাবি, ভরতপুর সহ আশপাশের বিভিন্ন পঞ্চায়েত ভেঙে নিজের দলে টানার চেষ্টা সফল না হওয়ায় এবং কয়েক মাসের মধ্যেই নির্বাচন সামনে থাকায় তিনি সাম্প্রদায়িক আবেগ উস্কে মুসলিম ভোটকে সংঘবদ্ধ করার কৌশল নিয়েছেন। শুভেন্দুর অভিযোগ, রেজিনগর আসন ছেড়ে নিজের ছেলেকে নির্বাচনে জেতানোর লক্ষ্যই হুমায়ুন এ ধরনের বক্তব্য দিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন। গত শুক্রবার রেজিনগরের কাশীপুরে এক জনসভায় হুমায়ুন কবির বিজেপিকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপি সরকার গড়েছে, ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে হেরেও কয়েকজন এমন আচরণ করছেন যেন তারাই বিধায়ক। এই আস্ফালন কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে সেটা ভাঙা মার শুরু করব, তখন পালানোর পথ পাবেন না। একই সঙ্গে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে মামলা নতুন কিছু নয় এবং অতীতেও একাধিক মামলা হয়েছে। পরে শক্তিপুরের আরেক সভায় তিনি পুলিশ প্রশাসনকেও চ্যালেঞ্জ জানিয়ে বলেন, প্রয়োজনে 10,000 মানুষ নিয়ে থানা ঘেরাও করে আটক ব্যক্তিকে বের করে আনবেন। বিধানসভায় বক্তব্যের শেষ দিকে শুভেন্দু অধিকারী বলেন, এনাফ ইজ এনাফ। এ ধরনের লোককে শিক্ষা দেওয়ার সময় এসেছে। তিনি দাবি করেন, অতীতে দুর্বল প্রশাসনের সুযোগ নিয়ে অনেক কিছু বলা হলেও বর্তমান সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আইন অনুযায়ী পুলিশ তাদের দায়িত্ব পালন করবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। একই সঙ্গে তিনি সন্দেশখালীর শাহজাহান শেখ, ক্যানিংয়ের শওকত মোল্লা এবং ফলতার জাহাঙ্গীর খানের পরিণতির উদাহরণ টেনে ইঙ্গিত দেন যে আইন ভঙ্গের অভিযোগে কারো প্রতি ছাড় দেওয়া হবে না। অন্যদিকে ২১ জুলাইয়ের শহীদ দিবসকে কেন্দ্র করে এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে আসল তৃণমূল প্রমাণের লড়াই। দল ভাঙনের পর প্রথমবারের মতো দুই পক্ষই নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস দাবি করে আলাদা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। ধর্মতলায় ঐতিহ্যবাহী শহীদ দিবসের সভা করার জন্য উভয় শিবিরেই ইতোমধ্যে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে বলে জানা গেছে। ফলে একই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। দলীয় ভাঙনের কারণে চলতি বছর ২১ জুলাইয়ের শহীদ দিবস আদৌ পালিত হবে কিনা তা নিয়ে তৃণমূলের অন্দরেই সংশয় তৈরি হয়েছে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার ধর্মতলার ঐতিহ্যবাহী স্থানেই সমাবেশ করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা তৃণমূলের উদ্যোগে রামমোহন হলে আয়োজিত এক সভায় কুণাল ঘোষের ফোন থেকে মমতার বক্তব্য লাউডস্পিকারে শোনানো হয়। সেখানে তিনি বলেন, অনুমতি মিললে ২১ জুলাইয়ের সভা অবশ্যই হবে এবং ৫ জন কর্মী উপস্থিত থাকলেও তিনি নিজে সভায় যোগ দেবেন। সেই সঙ্গে দলীয় কর্মীদের ওই দিন একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।
এর দুদিন পর কালীঘাটপন্থী তৃণমূল ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিক আবেদন করে। দলের সাংসদ মহুয়া মৈত্র জানান, আদালতের কিছু আইনি জটিলতা থাকলেও অনুমতি না মিললে রাস্তাতেই সভা করা হবে এবং প্রয়োজনে গাড়ির ওপর দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। উল্লেখ্য, 2018 সালের একটি মামলার জেরে আদালতের নির্দেশ অমান্য করে একই স্থানে সভা আয়োজনের অভিযোগে তৃণমূল কংগ্রেসকে ইতোমধ্যে কলকাতা হাইকোর্ট নোটিশ দিয়েছেন। অন্যদিকে একই সময় পূর্ব কলকাতায় বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল শিবিরও নিজেদের অবস্থান স্পষ্ট করে। বৈঠকে উপস্থিত নেতারা দাবি করেন তারাই প্রকৃত তৃণমূল এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তাদেরই রয়েছে। বৈঠকে সন্দীপন সাহা কর্মীদের আশ্বস্ত করে বলেন, আমরাই আসল তৃণমূল, আমরাই থাকব। একই সঙ্গে আক্তারুজ্জামান জানান, এতদিন শহীদ পরিবারের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি, তাই এবারের 21 জুলাইয়ের কর্মসূচিতে শহীদ পরিবারগুলোকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তারাও ভিক্টোরিয়া হাউসের সামনেই সমাবেশ করার পরিকল্পনার কথা জানান। এদিকে 21 জুলাইয়ের কর্মসূচি নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যে কোনো রাজনৈতিক দল চাইলে শহীদ দিবস পালন করতে পারে, তবে তা অবশ্যই সরকারি নিয়ম মেনে করতে হবে। তিনি মন্তব্য করেন, রাস্তা বন্ধ করে বা লাউডস্পিকার ব্যবহার করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা উচিত নয়। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, সরকার ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াই চ্যানেলে বিক্ষোভ বা কর্মসূচি পালনের অনুমতি দেওয়ার কথাও জানিয়েছে।